ওয়েলকাম টু ম্যামস টিচিং স্পিক অ্যান্ড ইংলিশ ইজিলি উইথ মি। চলো আমি আজকে আবার এসে গেছি তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার ভিডিওটা হচ্ছে কিছু সেন্টেন্স স্ট্রাকচারের ওপর, যে স্ট্রাকচারগুলো তোমরা যদি ফলো করো তাহলে একটা স্ট্রাকচার যদি তোমরা শিখে যাও তাহলে অনেকগুলো স্টেপ তোমরা অনেকগুলো সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। চলো আমরা দেখে নিই আজকে প্রথম স্ট্রাকচারটা কি আছে। আজকে প্রথম স্ট্রাকচারে আছে, দেখো, সাবজেক্ট শুড হ্যাভ V3 রেস্ট অফ দ্য সেন্টেন্স। চলো দেখি কি লেখা আছে। তোমার কাজটা শেষ করা উচিত ছিল, তোমার কাজটা শেষ করা উচিত ছিল। তাহলে কি লিখতে পারি এখান থেকে যদি লিখি, চলো, ইউ, দেখো সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, এরপরে V3, এবারে কাজটা কি ছিল, এবারে শেষ করা উচিত ছিল, এখানে শেষ হচ্ছে ভার্ব, কমপ্লিট, কমপ্লিটেড, ইউ শুড হ্যাভ কমপ্লিটেড, এখানে শেষটা হচ্ছে ভার্ব, you should have completed, you should have completed the work, you should have completed the work, subject you should have, এবারে V3 verb form, complete, completed the work. Okay, understood? Next দেখো, তাহাদের এখানে আসা উচিত ছিল, এখানে সাবজেক্ট তাহাদের, দে, আমি এখান থেকেও লিখি, দে শুড হ্যাভ, তাদের এখানে ভার্ব কি আছে, আসা, দে শুড হ্যাভ কাম, দে শুড হ্যাভ কাম হিয়ার, দে শুড হ্যাভ কাম হিয়ার, তাদের এখানে আসা উচিত ছিল, তাদের উচিত ছিল আসা এখানে। ঠিক স্ট্রাকচারগুলো বা আমরা সাবজেক্ট ওয়ার্ডগুলোকে এইভাবে বসাবো, তাহাদের উচিত ছিল আসা এখানে, কিন্তু আমরা যখন বলি তখন কি এভাবে বলি, এভাবে বলি না, তাহাদের এখানে আসা উচিত ছিল, তাহাদের উচিত ছিল আসা এখানে, দে শুড হ্যাভ কাম হিয়ার, দে শুড হ্যাভ কাম হিয়ার, কাম, কেম, কাম। ঠিক আছে, আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল, আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল, আমার উচিত ছিল যাওয়া ডাক্তারের কাছে, আমার উচিত ছিল, আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ, আমার উচিত ছিল, কি ছিল, যাওয়া, আমার উচিত ছিল যাওয়া, ওয়ার্ড থার্ড ফর্ম গান, আই শুড হ্যাভ গান, কোথায় যাওয়া উচিত ছিল, ডাক্তারের কাছে, আই শুড হ্যাভ গান টু ডক্টর। আই শুড হ্যাভ, আমার উচিত ছিল যাওয়া ডাক্তারের কাছে, আই শুড হ্যাভ গান টু ডক্টর। নেক্সট দেখো, সে আর এখানে আসে না, এখানে স্ট্রাকচারটা একটু অন্যরকম, আবার এখানে আমি ইউজ করব নো লঙ্গার। এই যে এখানে আসে না মানে এখানে আসাটা তার অনেক থেকে বন্ধ হয়ে গেছে, সেখানে আমরা কি ব্যবহার করব, নো লঙ্গার। সে আর এখানে আসে না, হি নো লঙ্গার, হি নো লঙ্গার আসে না, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের কি হবে, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, তাহলে হি নো লঙ্গার কামস হিয়ার, হি নো লঙ্গার কামস হিয়ার, সে আর এখানে আসে না, তখন আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব নো লঙ্গার, হি নো লঙ্গার, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা কি লিখবো, কামের জায়গায় কামস। আর যদি আমি লিখতাম আই নো লঙ্গার, আমি আর এখানে আসি না, আই নো লঙ্গার কাম হেয়ার, ইউ নো লঙ্গার কাম হেয়ার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো দ্যাটস ওয়াই আমি কি লিখেছি, কামস হেয়ার। আমি আর নাচ করি না, আমি আর নাচ করি না, তাহলে আমি কি লিখবো, দাঁড়াও এটা এখানটায় শেয়ারটা মুছে দিই, কামস হেয়ার। আচ্ছা, আমি আর নাচ করি না, কি হবে, আই নো লঙ্গার, আই, এখানে দেখো আমি নো লঙ্গারটাকে মেনশন করে দিয়েছি, দেখ এই তোমরা এটা লিখে নাও, তোমরা প্রথমে এখানে যে রুলসটা আছে স্ট্রাকচারটা সেটা লিখে নাও। দেখো, সাবজেক্ট শুড হ্যাভ V3 রেস্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক সেই হিসেবে দেখো, ঠিক সেইভাবে সেন্টেন্সগুলো তৈরি হয়েছে, সাবজেক্ট ইউ শুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম কমপ্লিটেড, রেস্ট অফ দ্য সেন্টেন্স দ্য ওয়ার্ক। আন্ডারস্টুড? তোমরা এটা লিখে নাও। নেক্সট যে স্টেপটা, সেখানে আমি কি ব্যবহার করেছি, নো লঙ্গার, মানে আমি আর করি না, সে আর করে না, সে আর আসে না,
সে আর দেখে না, তখন সে আমরা কি ব্যবহার করব? নো লঙ্গার। মানে এটাকে আর আমি লঙ্গার করিনি, সে লঙ্গার করেনি, কন্টিনিউ করেনি, তো সেখানে কি লিখছি? নো লঙ্গার। হি নো লঙ্গার কামস হিয়ার। সে আর এখানে আসে না। আমি আর এখন নাচ করি না, আই নো লঙ্গার ডান্স নাও। আই নো লঙ্গার ডান্স নাও। আমি আর এখন নাচ করি না, আমি করি না এখন। আই নো লঙ্গার ডান্স নাও। আমি আর এখন নাচ করি না, আমি আর এখন বই পড়ি না। আই নো লঙ্গার রিড বুক। আই নো লঙ্গার ইট ফিশ। আমি আর এখন মাছ খাই না। তাহলে কি ব্যবহার করছি? নো লঙ্গার। দেখো এই স্ট্রাকচারগুলো যদি তোমরা একবার বুঝে যাও, তাহলে তোমরা এইভাবে কথাও বলতে পারবে, তোমরা লিখতেও পারবে। এখানে কি ব্যবহার করেছি? শুধু একটা নো লঙ্গার, আর কিচ্ছু না। সে আর এখানে আসে না, সে আসে না, হি ডাজন্ট কাম। সে আসে, হি কামস। সে আর আসে না, হি নো লঙ্গার কামস হিয়ার। সে আসে, হি কামস। সে আসে না, হি ডাজন্ট কাম। আর সে এখন আর আসে না, হি নো লঙ্গার কামস হিয়ার। আমি ডান্স করি, আই ডান্স। আমি আর ডান্স করি না, আই ডু নট ডান্স। আমি আর এখন ডান্স করি না, আই এখানে কি লিখেছি? আই নো লঙ্গার ডান্স নাও। আমি আর এখন যা কোনো কিছু আমরা এখন অনেক দিনের জন্য বন্ধ করে দিয়েছি, তখন আমি কি ব্যবহার করব? নো লঙ্গার। আন্ডারস্টুড? নেক্সট দেখো, এবারে হচ্ছে আর একটা স্ট্রাকচার। এখানে স্ট্রাকচারটা আছে নো ম্যাটার হোয়াট ইউ সে বা হোয়াট হি সেজ। ইউ সে বা হি সেজ। আর করবই, দেখবই, অর্থাৎ ডেফিনেটলি। আমরা বলি না তুমি ডেফিনেটলি আসবেই, তখন আমরা ডেফিনেটলি কথাটাকে ব্যবহার করি। ঠিক আছে? তাই দেখো, সে যাই বলুক আমি মুভি দেখবই। নো ম্যাটার হোয়াট ইউ সে। এখানে হচ্ছে সে যাই বলুক, এখানে কি হবে? নো ম্যাটার হোয়াট হি সেজ। নো ম্যাটার, নো ম্যাটার হোয়াট হি সেজ, I will watch movie definitely. দেখো, no matter what he says, সে যাই বলুক। নো ম্যাটার মানে কি কোনো ম্যাটার করে না, সে যাই বলুক আমি সেটাকে মনে করি না কিছু। আমরা বলি না আই ডোন্ট কেয়ার, আমি মনে করি না কিছু, দ্যাটস নট ম্যাটার। তখন সেটা কিভাবে লিখতে পারি? নো ম্যাটার হোয়াট হি সেজ। সে যাই বলুক, নো ম্যাটার হোয়াট হি সেজ। এত অবধি দেখো হয়ে গেল। সে যাই বলুক, নো ম্যাটার হোয়াট হি সেজ। আই উইল ওয়াচ মুভি, আমি মুভি দেখবো। আর দেখবই, আই উইল ওয়াচ মুভি ডেফিনেটলি। আই উইল ওয়াচ মুভি ডেফিনেটলি। she will watch movie definitely. she will come here definitely. তাহলে যখন আমি করবই, সে আসবেই, সে দেখবেই, তখন আমরা কি ব্যবহার করব? ডেফিনেটলি। আন্ডারস্টুড? তুমি যাই বলো আমি আজ মাছ রান্না করব না। তুমি যাই বলো, নো ম্যাটার হোয়াট ইউ সে। নো ম্যাটার হোয়াট ইউ সে, I will not cook fish now but today. ঠিক আছে? No matter what you say, তুমি যাই বলো, I will not cook fish, আমি মাছ রান্না করব না আজ, today. No matter what you say, I will not cook fish today. ওকে? তাহলে বুঝতে পারলে কিভাবে এই স্ট্রাকচারটা হলো? স্ট্রাকচারগুলো দেখে নাও। নো ম্যাটার হোয়াট ইউ সে, এই ওয়ার্ডটা মানে তুমি যাই বলো, সে যাই বলুক, তাহারা যাই বলুক, তাহারা যাই করুক, ঠিক আছে? তখন এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। আন্ডারস্টুড? এবার দেখো একটা স্ট্রাকচার। আচ্ছা, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। নেক্সট স্ট্রাকচারটা দেখো। নেক্সট স্ট্রাকচারটা হচ্ছে এখানে আছে সাবজেক্ট গেট অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট গেট অবজেক্ট V3 প্লাস বাই ডট ডট ডট। ঠিক আছে? এবারে কি আছে? আমি নিজের গাড়িটা তার থেকে ঠিক করিয়েছি। আমি নিজের গাড়িটা তার থেকে ঠিক করিয়েছি।
গিয়েছি। আচ্ছা, এখানে দেখো সেন্টেন্সটা কিরকম আছে, আমি আমার গাড়িটা আমি নিজে ঠিক করিনি, আমার গাড়িটা আমি কাউকে দিয়ে ঠিক করিয়েছি। সেখানে আমরা কি ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট গেট, গেট অর্থাৎ এখানে হ্যাভ, ঠিক আছে, অবজেক্ট ভিথি প্লাস বাই, ঠিক আছে, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এখানে কিভাবে কি লিখবো, আমি গাড়িটা ঠিক করিয়েছি। এবারে দেখো আমি ঠিক করিয়েছি, তাহলে গেট কি হবে, গট, আমি করিয়েছি, আই গট মাই কার। এবারে ঠিক করার কি, রিপেয়ার্ড, ঠিক আছে, আই গট মাই কার রিপেয়ার্ড বাই হিম, বাই আই গট, এখানে দেখো সাবজেক্ট আই, গেট এখানে পাস্ট টেন্স, গট, অবজেক্ট মাই কার, ভিচি রিপেয়ার্ড বাই হিম, আই গট মাই কার রিপেয়ার্ড বাই হিম। স্ট্রাকচারটা দেখো, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, স্ট্রাকচারটা ফলো করো, তোমরা খুব সহজেই অনেক সেন্টেন্স বানাতে পারবে, অনেক সেন্টেন্স লিখতে পারবে, আর অনেক ইজি হয়ে যাবে। যখনই তোমরা এগুলো 4-5টা সেন্টেন্স করে লিখে নিবে, সেন্টেন্স বানাও আর লেখো, সেন্টেন্স বানাও আর লেখো, কোনো ব্যাপার না। দেখো এবার নেক্সট আছে কি, দেখো আছে সে রামকে শাস্তি পাইয়েছিল, সে রামকে শাস্তি পাইয়েছিল। আচ্ছা, পাইয়েছিল মানে কি বলতো, সে রামকে নিজে শাস্তি দেয়নি, সে কারুর দ্বারা তাকে শাস্তি দিয়েছিল, বলে না ওর নামে বলে ওকে শাস্তি পাওয়ালো, ঠিক আছে, ঠিক এই ধরনের সেন্টেন্সটা আমি করিনি কিন্তু আমি কাউকে দিয়ে করালাম। এখানে সে রামকে শাস্তি পাইয়েছিল, এখানে কি হবে, হি গট, সে পাইয়েছিল, হি গট রাম পানিশড, হি গট রাম পানিশড, ঠিক আছে, হি গট রাম পানিশ, সে শাস্তি পাইয়েছিল রামকে। এখানে কারোর দ্বারা লেখানো নেই, দ্যাটস ওয়াই আমি এখানে বাই ইউজ করিনি, বা তোমরাও করবে না, ঠিক আছে, সে রামকে শাস্তি পাইয়েছিল, হি গট রাম পানিশ। দেখো হি সাবজেক্ট, এখানে গেটের জায়গা গট, ওখানে অবজেক্ট রাম, ভিচি পানিশড, আন্ডারস্টুড। নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্সটা কি আছে, আমি তার থেকে এই বইটা আমি তোমাকে দিয়েই আমার ঘড়ি ঠিক করাই। আচ্ছা, এখানে দেখো সেন্টেন্সটা একটু অন্যরকম, এখানে সেন্টেন্সটা দেখো, আমি তোমাকে দিয়েই আমার ঘড়ি ঠিক করাই। আচ্ছা, এখানে দেখো আমি করিয়েছি না, আমি ঠিক করাই, মানে আমি রোজ যাই, আমি খাই, আমি করে, এখানে কি হবে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট, আমি তোমাকে দিয়ে আমার ঘড়িটা ঠিক করাই। এখানে আই গেট, আমি ঠিক করাই, আই গেট মাই ওয়াচ, I get my watch repaired by him. এখানে গেট কেন লিখেছি, যেহেতু আমি ঠিক করাই, আমি ফার্স্ট পারসন, আবার ওখানে সে করায় তাহলে হি গেটস হয়ে যেত, ঠিক আছে, আমি করাই, আই গেট, দেখো সাবজেক্ট গেট, তারপরে অবজেক্ট, তারপরে মাই ওয়াচ অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাই ইউ, আই গেট মাই ওয়াচ রিপেয়ার্ড বাই ইউ, আন্ডারস্টুড। এখানে কেন গেট লিখলাম, কেন গট লিখলাম না, বিকজ আমি করাই, মানে আমি রেগুলারই করাই, যেটা সিম্পল প্রেজেন্ট আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, তাহলে আমি করাই, আই গেট কি করাই, আমার ঘড়িটা রিপেয়ার, মাই ওয়াচ রিপেয়ার্ড, কার থেকে, বাই ইউ, তোমার দ্বারা, আন্ডারস্টুড। তাহলে আশা করি তোমরা আজকে যে স্ট্রাকচারগুলো আমি তোমাদেরকে দেখালাম তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবে, আর আমাকে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আজকের এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমরা দেখলে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। টাটা, বাই।